নমস্কার সবাইকে, ওয়েলকাম টু মাই ব্লগ। আর আজকে মঙ্গলবার দিনের সকাল। আসলে প্রত্যেকটা দিনই একটা নতুন দিন, একটা নতুন সকাল, নতুন চ্যালেঞ্জ, সাথে নতুন অপরচুনিটি নিয়ে আসে। মানে এক একটা দিন আমাদের এক এক রকম যায়। আমরা কখনোই দেখবো না যে জীবনের একটা দিন আরেকটা দিনের সাথে খুব বেশি কিছু মিল হয়েছে। মানে কালকের দিনটা যেমন গেছে আজকের দিনটা কিন্তু কিছুটা হলেও তার থেকে আলাদা হবে, এটাই স্বাভাবিক। আর তার মধ্যে এই চ্যালেঞ্জটা একটু বেশিই হয়ে যায় যখন কোনো সিঙ্গেল মা বা কোনো মা একাকী বাচ্চাকে বড় করছে। আমরা সাধারণত মা বাবা দুজন মিলে যখন বাচ্চাকে বড় করা হয় বা গোটা পরিবারের মধ্যে বাচ্চা বড় হয়, সেক্ষেত্রে কিন্তু একটু হলেও বাচ্চার ওপরও তার প্রভাবটা পড়ে। আর মায়েদের ক্ষেত্রেও ব্যাপারটা অন্যরকম হয়। কিন্তু আমার মতো অনেক মাই আছে যারা হয়তো কোনো না কোনো কারণে বাচ্চাকে একা বড় করতে বাধ্য হচ্ছে, তাও আবার প্রায় পরিবার ছাড়া। সেই ক্ষেত্রে কিন্তু তাদের চ্যালেঞ্জটা আরও অনেক গুণ বেশি হয়ে যায়। এটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা আমার মতো জীবনযাপন করে। যাকে এইগুলো আর বলে লাভ নেই, এটাই জীবন। যেটা পেয়েছো সেটাকেই মেনে নাও, মানিয়ে নাও। আসলে সমস্ত চাওয়া পাওয়া এক সারিতে কখনোই মেলে না। যারা হয়তো পরিবারের সাথে আছে তারাও হয়তো কোনো না কোনো কারণে কোনো সমস্যার মধ্যেই আছে। সমস্যাহীন মানুষ আসলেই পৃথিবীতে নেই। কথা বলতে বলতে দেখো, আজকে কিয়ানের জন্য প্রথমে ভাতই করেছি, কারণ আজকে ভাবলাম ওকে একটু ভাতই খাইয়ে পাঠাবো। আসলে এত কম খাবার দাবার খায়, মানে বেশিরভাগ জিনিস খায় না, তো ওর জন্যে সকালবেলা রোজ দিন কী ব্রেকফাস্ট বানাবো এটাই বুঝে উঠতে পারি না। তো একটু ভেবেছিলাম আলু ডিম সেদ্ধ করে খাইয়ে পাঠাবো, তো ভাতটাই আগে করেছিলাম। আর টিফিনে এই যে দিয়ে দিচ্ছি একটুখানি ফল, মানে লেবু পেয়ারা, আর সাথে দিয়ে দেবো ছোট্ট একটা কেক। খেলে খাবে, না খেলে নাই খাবে, জানি না কত দূর কী খাবে। তো সেই হিসেবেই দিয়েছিলাম। ভাতটাও খুব কমই খেয়েছিল। তারপরে ওকে স্কুল দিয়ে এসে বসিয়ে দিয়েছি একটুখানি ডাল। আর আজকে ডালের মধ্যে দেবো হচ্ছে এই যে মূলো, কচি কচি মূলো এখন বাজারে পাওয়া যায়। তো শাক খেয়েছি আর মূলোটা রয়ে গেছে, তো মূলোটা একটু দেবো আর একটুখানি পেঁপে দেবো। তো পুরোটা কেটে নিয়ে এবার এই যে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। আর ফ্রিজে আনা ছিল পাবদা মাছ, তো ওটা বের করে খানিকক্ষণ আগে জলে ভিজিয়ে দিয়েছি বরফটা ছেড়ে যাওয়ার জন্যে। আর ভাবছি আজকে পাবদা মাছটা আমি ফুলকপি দিয়ে করব। সাধারণত পাবদা মাছ আনলে ওই পোস্ত দিয়ে সর্ষে দিয়ে এভাবে করেই খাওয়া হয়, কিন্তু ভাবছি আজকে একটু অন্যরকম করে করব। তো ফুলকপিটাই যে কেটে সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, আর এই সাইডে পাবদা মাছটা একটু ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এই যে পাবদা মাছটা প্রচণ্ড যেহেতু ফাটে, গায়ে আঁশ নেই, একটু তেলের মধ্যে নুন ছিটিয়ে দিয়ে দিয়েছিলাম যাতে কম ফাটে। আর আমার শাশুড়িকে দেখতাম মাছ যখন মাখতো নুন হলুদ দিয়ে তার মধ্যে একটু তেল দিয়ে দিত, তাতেও নাকি কম ফাটে। কিন্তু জানি না, আজকে বেশ ফেটেছিল। তো যা হোক, কোনো গায়ে ছেটেনি, এটাই হচ্ছে কপাল ভালো। আর মাছটা ভেজে উঠিয়ে নিয়েছি, তার মধ্যে এবার দিয়ে দিয়েছি ফুলকপি আলুগুলো একটুখানি ভাজা হতে। আর আমার কাছে যেহেতু এখন টাইম কম, তো ফুলকপি আলুগুলো যতক্ষণ ওই সাইডে ভাজা হচ্ছে, আমি এই সাইডে আরেকটা কড়াইতে যেটা তরকারি বসাবো, সেটাতে একটুখানি তেলের মধ্যে দারচিনি, গোটা জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটুখানি পেঁয়াজ, ওই ছোটো একটা পেঁয়াজ বা বড় হলে অর্ধেকটা মতো পেঁয়াজ একটু গ্রেট করে ভাজতে বসিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই ব্যাস এই কটাকে একটুখানি সাঁতলে নেব। সামান্য জল দিয়ে দিয়েছিলাম যাতে করে লেগে না যায়। ব্যাস এই পুরোটা একটু খানিকক্ষণের জন্য সাঁতলে নিয়ে অর্ধেকটা মতো টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে। টমেটোটা দিয়ে একটু মিনিট দুয়েকের জন্য দিয়েছিলাম ঢাকা। তো ঢাকাটা খুলে দেখলাম টমেটোটা সফট হয়ে গেছে। এবার এই ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো একটু দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে ওটার সাথে কিছুক্ষণের জন্য কষে নিয়ে তারপরে এর মধ্যে জল দিয়ে দেবো। তো ফুলকপি আলুটা আর একটুখানি যাতে কষা হয় তার জন্য একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। আর এই সাইডে দেখো, আমি ডালটায় ফোড়ন দিয়েছি আজকে একটুখানি রাঁধুনি, শুকনো লঙ্কা, সাথে পেঁয়াজ রসুন সবই দিয়ে দিয়েছি অল্প অল্প করে। ব্যাস ডালটাই যে ছুঁকে নিয়েছি। এবার ডালটা যতক্ষণ এই সাইডে আরেকটু ফোড়নের সাথে ফুটছে, ততক্ষণ দেখা যাক তরকারিটার কী অবস্থা, চলো দেখে নিই। আর এই যে তরকারিটা খুললাম, খুলে দেখো এই যে ফুলকপি আলু যেহেতু তরকারি একটু ভালো করে কষে না নিলে না, মানে ভালো লাগে না টেস্টটা। তো আমি বেশ সময় ধরে এটাকে কষেছি ঢাকা দিয়ে দিই। ব্যাস এবার গরম জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে তরকারিটা ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দিয়ে ব্যাস এবার দিয়ে দিয়েছিলাম ঢাকা দিয়ে চলে গেছিলাম স্নানে। আর স্নান করে এসে বসে গেছি খেতে। আর যেহেতু ব্যস্ততার সময় মা ডাল দিল, ডালটা আর খায়নি, শুধু এখন মাছের ঝোল দিয়ে খেয়েই বেরিয়ে যাচ্ছি, কারণ তাড়াহুড়ো হয়ে যায় প্রায় দিনই। আর যেহেতু গত 2-3 দিন ধরে আবার ঠান্ডা লাগার সমস্যা রয়েছে, ভালোও লাগছিল না। গুড বয় বাবা। দিদারও শরীর ভালো না, আমারও শরীর ভালো না, তোমারও শরীর ভালো না।
আমাদের কারোরই শরীর বেশি একটা ভালো না। আর এই তো এখন 1:45 মতো বাজে, আমি আজকে আর্লি লিভ নিয়ে চলে আসতে বাধ্য হলাম, কারণ আমার প্রচন্ড জ্বর এসে গেছে। মানে আমি বসে থাকতে পারছিলাম না, ক্লাসেও না, স্টাফ রুমেও না। খুব কষ্ট করে টিফিন পর্যন্ত ক্লাস করেছি। আর এসে দেখছি কিয়ান আজকে টিফিন খায়নি, কারণ ওর বন্ধু নাকি ওকে নুডলস দিয়েছিল। তো মা অনেক বললো যে ভাতটা একটু খেয়ে, ওষুধ খেয়ে তারপর একটু রেস্ট নে। কিচ্ছু দিয়ে ভাত খেতে ভালো লাগছিল না, নিয়েছিলাম একটুখানি ডাল আর লেবু। সাধারণত আমি খাই না, তো মা বললো একটু লেবু দিয়ে খা। সত্যি লেবু দিয়ে একটু খেয়েছিলাম, ভালোই লেগেছিলো। তারপর শুয়ে পড়েছিলাম। আর এখন এই যে 4:30 মতো বাজে, একটু ঘুম থেকে উঠেছি, জ্বরটা একটু পড়েছে। আর সন্ধ্যে 5:30টায় কিয়ান চলে এসছে পড়ে, ব্লগটা বাকি ওই শেষ করলো। মায়ের শরীরটা খারাপ না, মানে শরীর খারাপ। আর আজকে তাড়াতাড়ি স্কুল থেকে এসছে। আমি দেখি অবাক যে মা তো তাড়াতাড়ি স্কুল থেকে তো আসেই না। তাই আমি দিয়ে দিদা বললো যে মায়ের জ্বর এসছে। দিয়ে মা কিছুক্ষণ পর শুলো। এখন মা দেখো চা খাচ্ছে। পড়ে আসছিলাম এক্ষুনি, আর তখন দিদা কোথায় চলে গেছিল, অনেক কষ্টে মার কাছে আসছিলাম। মা এখন দেখো মুখটা কেমন করে আছে, দেখি হাসি পায়। সত্যি তোর মায়ের শরীর খারাপ হয়েছে, তো দেখলে হাসি পায়? কি করি বলো? মাকে ভালোবাসে না? কে বলেছে আমি ভালোবাসি না? তোমার কাছ থেকে দেখতে অনেক ভালো লাগছে। ওমা, তুমি আজকে চা খাচ্ছ, ওকে তো দেবে না? এটা আদা চা বাবা। হ্যাঁ, আদা চা, বেশি করে আদা চা খাবে বাবু। লাল চা লাল চা, হ্যাঁ দাও। ঠিক আছে, এই ব্লগটা এখানে শেষ করছি, টাটা। আর এভাবে করেই আমাদের দিন চলে। দেখা হবে পরের ব্লগে।